নমস্কার, নিউজ নেটওয়ার্ক প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। কৈলাসহরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হলো। বৃহস্পতিবার এই সবগুলো প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবগুলো প্রকল্পই কিন্তু জনগণের মঙ্গলার্থে। কৈলাসহরে এক নতুন দিগন্তের সূচনা। বৃহস্পতিবার একের পর এক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবগুলো প্রকল্পই জনগণের স্বার্থে। এই প্রকল্পগুলো আগামী দিনে রাজ্যের তথা কৈলাসহরবাসীর জন্য মঙ্গলময় হয়ে উঠবে বলেই আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তার ভাষণে স্পষ্টভাবে বললেন, এই সরকারের কি মূল লক্ষ্য। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আমরা করেছিলাম 2026-এ। এটা ঐতিহাসিক সাফল্য। আমাদের এখানে মানুষ আসতে চায়। আমরা ভেবেছিলাম 800-র মতো আমরা এক্সপেক্ট করেছিলাম যে বিনিয়োগকারীরা আসবে। কত লোক এসছে সেখানে? 1200 বিনিয়োগকারী সেখানে এসছেন। এবং শুধু আমাদের দেশের না, বিদেশ থেকেও লোক এসছে এখানে। এবং তারা বলছে যে আমরা যে কোনো জায়গায় আমরা বিভিন্ন যে আমাদের যে ত্রিপুরার যে রিসোর্সগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে আমরা এখানে কারখানা, মেডিকেল কলেজ, আমাদের বিভিন্ন স্কুল কলেজ তারা এইগুলো নিবেশ করতে চাইছে এখানে। এবং সেখানে দেখা গেছে 468টি মৌ স্বাক্ষরিত হয়েছে, ভাবুন আপনারা। এবং আমরা ভেবেছিলাম 1 লক্ষ কোটি টাকার মতো সেখানে মৌ হবে। আর কত হয়েছে মৌ? 1,32,000 কোটি টাকার মৌ হয়েছে। এবং শুধু তাই নয়, কিছুদিন আগেও গত বছর আমাদের প্রায় 30,000 কোটি টাকার মৌ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে জনগণের স্বার্থে। একের পর এক প্রকল্পের উদ্বোধন তথা শিলান্যাসের পর স্থানীয় জনগণ খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতি অধ্যুষিত এলাকার ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ আরও প্রসারিত করার লক্ষ্যে গোমতী জেলার কিল্লা আদি ব্লকের কিল্লায় উদ্বোধন হল 480 আসন বিশিষ্ট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক সহ অন্যান্যরা। বৃহস্পতিবার ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। নতুন বিদ্যালয় ঘিরে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ উদ্দীপনা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া জনজাতি পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ করে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। অর্থের প্রভাবে কোনো মেধাবী পড়ুয়ার পড়াশোনা যাতে থমকে না যায়, সেজন্যই জনজাতি অধ্যুষিত এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গড়ে তোলা হচ্ছে। बर रंग खाई दङ जों मकते सानानि कक्रे आमाने ताकुते बुहुकसं नरा गान सुगैनादि 35 বছর থানায় সরকারি 35 বছর মাত্র 4টা একলব্য স্কুল দङ सिनि सरकार कय বছর खा मात्र 8 বছর চেকাयको 6-7 বছরनि बिसिङाव जों टोटाल 21টা स्कुल टाबो खायजाका 15টা स्कुल डिमान्ड खायगा दिल्लीआव जों मावनाय जों नायो चिनि बर रक जों কোনো দিনও চিনি বড় রঙা উকলগো সুরতন নাইয়া जों कक बसि कक सिमिसाया कामो सते प्रमाण नरक आबानि नुखना चिनु जन बरम गन रामपद जमाती आजि जेफोरम दिल्ली थाङो बसि बिनि एरियानि बागै सब समय। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে জনজাতি অধ্যুষিত বিভিন্ন এলাকায় শিক্ষার পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারও জনজাতি পড়ুয়াদের জন্য বিভিন্ন শিক্ষা প্রকল্প গ্রহণ করেছে। শিক্ষা ছাড়া কোনো জাতি বা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জনজাতি সমাজের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে আগামী দিনে সমাজ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রীরামপুর গোলকপুর সড়ক পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। এই সড়কের হাল দীর্ঘদিন ধরেই বেহাল।
চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাস্তার কাজে টেন্ডার বহু বছর আগে দেওয়া হলেও তা সম্পূর্ণ হয়নি। তিনি অভিযোগ করেন, ঠিকাদারের গাফিলতি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধার কারণেই প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে রয়েছে। তবে আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার পুনরায় রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে। দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছেন। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছেন। পেয়ে উনি ওনার মতো করে আরও অন্য কাউকে দিয়েছেন, এখান থেকে যা যা বিজনেস করার করে নিয়েছেন, কিন্তু রাস্তাটা করেননি। রাস্তাটা যেহেতু করা হয়নি, এটা অসম্পূর্ণ রাস্তা, এর জন্য গভর্নমেন্ট পুনরায় যে কাজ করাবে সেটারও কোনো প্রভিশন ছিল না। যেহেতু একবারের রাস্তা কমপ্লিট হয়নি, দ্বিতীয়বার কি করে হবে? যাই হোক, এটা বিভিন্ন আইনি বিষয়ে জটিলতা কাটিয়ে এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, গভর্নমেন্ট আবার মঞ্জুরি দিয়েছেন যে রাস্তাটা করার জন্য। তা এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন করবেন, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে দুদিকে যদি। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে জল জমে রাস্তার ক্ষতি রোধে সড়কের দুপাশে ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আবেদনও জানানো হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াইয়ে আয়োজিত হলো আমার তিরঙ্গা আমার গর্ব অনুষ্ঠান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে র্যালির পাশাপাশি দেশাত্মবোধক বার্তা তুলে ধরেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আমার তিরঙ্গা আমার গর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই সুভাষ পার্ক সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র্যালিটি এসে পৌঁছায় দশরথ দ্বীপ মেমোরিয়াল কলেজে। র্যালি শেষে কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক রজত পন্ত, জেলা পুলিশ আধিকারিক মহকুমা শাসক নির্মল কুমার ঝা, অতিরিক্ত পুলিশ আধিকারিক জসরিন জোসেফ, অতিরিক্ত জেলা শাসক অবেদানন্দ বৈদ্য সহ বিভিন্ন লাইন দপ্তরের কর্মীরা। অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা হর ঘর তিরঙ্গা কর্মসূচির তাৎপর্য এবং জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশপ্রেমের বার্তা তুলে ধরেন। হর ঘর তিরঙ্গার অনুষ্ঠানের সূচনা এবং ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেন যে ঘরে ঘরে পতাকা উঠালেই হবে না, আমাদের আচরণটাও ভালো হতে হবে। আমাদের হাতে আমরা যদি ভারতবর্ষের ফ্ল্যাগ নিয়ে চাকু নিয়ে ঘুরি, এটা দেশের পতাকাকে সম্মান দেওয়া হলো। দেশের পতাকাকে তখনই আমরা সম্মান দেব যে আমরা আমাদের যদি কর্তব্য করি। দারুণভাবে সম্পন্ন হলো এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ ও ডগ স্কোয়াডের উদ্যোগে যোগেন্দ্রনগর রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হয়। নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই তৎপরতা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে শ্রীনগর থানার পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। শ্রীনগর থানার পুলিশ ও ডগ স্কোয়াডের যৌথ উদ্যোগে এদিন বিভিন্ন বাজার, পেট্রোল পাম্প, যোগেন্দ্রনগর রেল স্টেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক ব্যক্তি ও বস্তু খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। আগামী 15 অগাস্ট উপলক্ষে আমরা শ্রীনগর থানা এবং বিডিডিএস স্টাফ যৌথভাবে বিভিন্ন পেট্রোল পাম্প, বাজার, রেল স্টেশন এগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সার্চ করছি এবং যাতে
যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে এই অভিযান বা সার্চিং। স্বাধীনতা দিবসকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে এই বিশেষ অভিযান বলে জানা গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাঁকা পথে চাকুরি ইস্যুতে বেকায়দায় এডিসি প্রশাসন, বেআইনি নিয়োগের উপর স্থগিতাদেশ উচ্চ আদালতে। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানালেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে কথিত বেআইনি নিয়োগের অভিযোগে দায়ের করা দুটি জনস্বার্থ মামলায় বড়সড় ধাক্কা খেল এডিসি প্রশাসন। মামলায় সরাসরি পক্ষভুক্ত 15 জন। নিয়োগ প্রাপকের বেতন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 1 সেপ্টেম্বর। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের ওই দুই মামলার শুনানি হয়। মামলাকারীদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিয়ম বহির্ভূত এবং স্বজন পোষণের মাধ্যমে উপজাতি জেলা পরিষদে প্রায় 200 থেকে 250টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। দুটো জনস্বার্থ মামলা করা হয়েছিল। দুটো জনস্বার্থ মামলারই মূল অভিযোগ ছিল যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অবৈধ নিযুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়া, কোনো রকম ইন্টারভিউ ছাড়া, যোগ্য প্রার্থীদের বিবেচিত হওয়ার সুযোগ না দিয়ে বাঁকা পথে স্বজন পোষণের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে উপজাতি স্বশাসিত জেলা পরিষদে প্রায় 200-250 পদে, এর মধ্যে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ মামলা যারা করেছেন তাদের বক্তব্য ছিল এইটা সবটাই সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ। কারণ আমাদের দেশের আইনে, সংবিধানের নির্দেশ অনুসারে কোনো সরকারি পদে কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়া গোপনে কাউকে নিযুক্তি দেওয়া যায় না। আইনজীবীর বক্তব্য, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তির চাকরি কেড়ে নেওয়া নয়, বরং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, মেধা, যোগ্যতা এবং প্রকাশ্য ও আইনসম্মত প্রক্রিয়া নিশ্চিত করাই এই মামলার মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।